হে গাইস, সবাইকে স্বাগতম টেক ল্যাব বাংলায়। আমি দীপু, আর আজকে আমি শেয়ার করব কেন আমি 2025 সালে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা কিনলাম। যদিও বাজারে এখন S25 আলট্রা পাওয়া যাচ্ছে। অনেকেই বলছে নতুন মডেল বাজারে এসেছে, পুরাতন ফোন কেন কিনলেন ভাই? সো ইন দিস ভিডিও আই উইল এক্সপ্লেন ফুল লজিক, প্রাইস, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সব কিছু। প্রথমে কথা বলা যাক দামের বিষয়ে। এখন বাংলাদেশে S23 আলট্রা পাওয়া যাচ্ছে 70 থেকে 90 হাজার টাকার মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। অন দ্য আদার হ্যান্ড S25 আলট্রা পাওয়া যাচ্ছে 1,30,000 থেকে 1,60,000-এর মধ্যে। আর তাহলে প্রশ্ন আসে, এই অতিরিক্ত 60 থেকে 70 হাজার টাকার দাম কি আসলেই জাস্টিফাইড? আমার কাছে কিন্তু না। আসুন আলোচনা করি কেন। S23 আলট্রা চলে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটে, সাথে আছে 8 অথবা 12 GB র্যাম সাপোর্ট। আমার ফোনটি 12/256 GB ভার্সনের। আমি পার্সোনালি পাবজি, কল অফ ডিউটি মোবাইল খেলার জন্য এটি ইউজ করি, সাথে ইউটিউব, জুম কলস, ফাইল এডিট সব কিছুই চলে খুবই স্মুথ। S25 আলট্রাতে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ, বাট অনেস্টলি ডেইলি ইউজে তেমন পার্থক্য নেই বললেই চলে। আমি এখনও সম্পূর্ণ ল্যাগ ফ্রি পারফরমেন্স পাচ্ছি S23 আলট্রা থেকে। S23 আলট্রাতে আছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে আছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং আরও আছে 10 মেগাপিক্সেল ডুয়াল টেলিফোটো ক্যামেরা, একটি 3x আর একটি 10x অপটিক্যাল জুম, হুইচ ইজ রেয়ার ইভেন ইন 2025। এই 10x জুম আমি অনেক রিয়েল লাইফে কাজে লাগাই, যখন দূর থেকে হাউস, বোটস, সানসেটস এগুলোর ছবি তুলতে চাই। ছবির ডিটেলস স্টিল শার্প থাকে ইভেন অন জুম। আমি অনেক ছবি তুলেছি ডে লাইট ল্যান্ডস্কেপ, ইনডোর পোর্ট্রেটস, ফুড শটস, ইভেন নাইট ফটোগ্রাফি। সবই দারুণ এসেছে এই ফোন দিয়ে। S23 আলট্রা এর পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS ভিডিও করা যায়, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও করা যায়। যা সুপার স্মুথ, সুপার ডিটেইলড। হ্যান্ডহেল্ড হলেও স্টেবিলাইজেশন ভালো কাজ করে। সুপার স্টেডি মুড এবং HDR10+ সাপোর্ট থাকায় কালার্স ভাইব্রেন্ট এবং মোশন ফ্লুইড লাগে। S25 আলট্রা অবশ্যই আপগ্রেড এনেছে নাইট মুড এবং AI বেসড ইমেজ এনহ্যান্সড একটু এটার থেকে বেটার। শ্যাডোস এবং কন্ট্রাস্ট একটু বেশি ন্যাচারাল করে, বাট ওরা 10x অপটিক্যাল জুম বাদ দিয়েছে, যা এখন শুধুমাত্র 5x অ্যাভেলেবল আছে ওদের, যেটা ডিজিটালি ক্রপ করে। দ্যাট মিন্স লং ডিস্টেন্স ক্লিয়ারিটি কমে গেছে। সো ওভারঅল আমার কাছে S23 আলট্রা ক্যামেরা এখনও মোর ফ্লেক্সিবল, ভার্সেটাইল, ফটোগ্রাফি লাভারদের জন্য একটি সলিড পিক ইভেন ইন 2025। S23 আলট্রার ডিসপ্লে এক কথায় অ্যামেজিং। 6.8 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2x QHD প্লাস রেজুলেশন আর 120 হার্টস অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। স্ক্রলিং, গেমিং সবই স্মুথ চলে। এস পেনের দিক থেকে S23 আলট্রা আর S25 আলট্রার মধ্যে সেরকম কোনো পার্থক্য নাই। রাইটিং ফিল, লেটেন্সি বোথ সুপার স্মুথ অ্যান্ড পেপার লাইক। কিন্তু S23 আলট্রা দিয়ে ক্যামেরা কন্ট্রোল, মিডিয়া সোয়াইপ ইত্যাদি করা যায়, যা S25 আলট্রাতে করা যায় না, কারণ S25 আলট্রা এর এস পেন এর ব্লুটুথ সাপোর্ট নাই। সো আনলেস ইউ রিয়েলি নিড দোজ স্মল AI extras, S23 Ultra already gives the full S Pen experience in 2025. Battery life is one of the best. 5000 mAh ব্যাটারি, যেটা সেম S25 আলট্রার মতো একদিন ইজিলি চলে যায়। আর ফাস্ট চার্জিং 45 ওয়াট তো আছেই, ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং দুটোই আছে এই ডিভাইসে। স্যামসাং এখন 4 বছর সফটওয়্যার আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ দেয়। দ্যাট মিন্স S25 আলট্রা 2027 সাল পর্যন্ত আপডেট পাবে। সো ইটস স্টিল এ সেফ লং টার্ম ফোন। দ্য S25 আলট্রা আনডাউটেডলি পাওয়ারফুল, বাট আমার প্রশ্ন, ওই এক্সট্রা 60 থেকে 70 হাজার টাকা জাস্টিফাই করে কি? ক্যামেরা একটু বেটার, চিপসেট একটু আপগ্রেডেড, বাট এভরিডে ইউজে হার্ডলি নোটিসেবল। সো আমার মতে যারা স্মার্ট, বাজেটে ফ্ল্যাগশিপ নিতে চায়, তাদের জন্য S23 আলট্রা ইজ এ উইনার। এটা ছিল আমার এক্সপিরিয়েন্স উইথ S23 আলট্রা ইন 2025। স্টিল এ বিস্ট, স্টিল ওয়ার্থ ইট।
স্পেশালি ফর দ্য প্রাইস ইন বাংলাদেশ। কমেন্ট করে জানান আপনি কোন ডিভাইসটি বেছে নিতেন, S23 আলট্রা নাকি S25 আলট্রা। আর যদি ভিডিওটি হেল্পফুল লাগে একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন আরও ভিডিও আসছে রিয়েল লাইফ রিভিউস, কম্পিউটার এবং মোবাইল টিপস নিয়ে আর হেল্পফুল টেক কন্টেন্ট নিয়ে। ট্রাস্ট মি, ইউ ডোন্ট ওয়ান্ট মিস ইট। থ্যাংকস ফর ওয়াচিং ভাই সব। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।